পোস্টাল ব্যালটে যে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন, এটা সুনির্দিষ্ট টাইম 18 তারিখ শুরু হয়ে অঞ্চল ভিত্তিক সময়সীমা ঠিক করা হবে। সেই সময়ের মধ্যে এটা আবার বন্ধ হয়ে যাবে। তাহলে প্রবাসী ভাইদেরকে বোনদেরকে ওই টাইমের অপেক্ষায় থাকতে হবে। 18 তারিখ শুরু হয়ে কোন রিজনে কয়দিনে দিলেন, সেই দিনের মধ্যে ওই রিজনের সবাইকে তার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তাহলে প্রত্যেকটি রিজনে যদি সেভাবে নির্দিষ্ট টাইম থাকে, টাইম ফলো করে ওনারা সেই অ্যাপসে ঢুকে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন। যারা রেজিস্ট্রেশন প্রাপ্ত হবেন তারাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। আশা করি ওনারা এবারে সজাগ হবেন। কমিশন এটার জন্য ক্যাম্পেইন করবেন। আমরাও রাজনৈতিক দল হিসাবে ইলেকশনকে সহায়তা করব, আমরা বলেছি। সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই আদেশটা অনুমোদন হবে এবং এটা রাষ্ট্রীয় দলিল হবে। সেটা পরবর্তী সময়ে কার্যকর হলে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করতে পারবে। আগামীর বাংলাদেশের যে স্বপ্ন সেটা পূর্ণ হবে। সেক্ষেত্রে আমরা বলেছি এটা যেন যথার্থভাবে হয়, যেনতেনভাবে না হয়। যেনতেন মানে একই দিনে ভোট। একই দিনে ভোট হলে ব্যাখ্যা আমরা বহুবার দিয়েছি। একই দিনে ভোট মানে হচ্ছে আপনার ভোটে যদি কোনো গণ্ডগোল হয়, হবে না, আপনি নিশ্চয়তা দিতে পারবেন না, যেহেতু প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা, দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে। এসব কারণে কিন্তু ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে। এটা অনিশ্চয়তা তৈরি হবে। ইলেকশন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয় যে কোনো মহল, সেটা যেন সরকার কঠোর হস্তে দমন করে, তার প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গ্রহণ করে। আপনারা দেখেছেন ইলেকশন কমিশন যে আরপিও সংশোধন করেছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। সেই সংজ্ঞার মধ্যে এইবারেই প্রথম আমার জানা মতে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনীকে ইনক্লুড করেছে। এ দাবি আমরাও করেছি। এখানে মনে করেন পুলিশ থাকবে, আনসার থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে, সেনাবাহিনী থাকবে, সবাই মিলে অল এজেন্সিস ইনক্লুডেড দেয়ার, সেটা নিয়েই একটা আইনশৃঙ্খলা বাহিনী গঠিত হবে। আর সেনাবাহিনী প্রয়োগের ক্ষেত্রে আমরা বলেছি আগের যে স্ট্রাইকিং ফোর্স সেটাও কার্যকর থাকবে, আর আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে ইনক্লুড করে সেনাবাহিনীকে কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলাজনিত বিষয়ে সহযোগিতা এবং ভূমিকা পালন করতে হবে। এটা ওনারা এবারে একমত হয়েছে, সে এবারে জোর দিচ্ছে।